তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়বার চলে গেছে। এদিকে এক ভিক্ষু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু সাহায্য করুন। তো রাসূলের কাছে যদি কোনো সাহায্য না থাকতো তাহলে দেখতো যে দেনে বামে কোনো সাহাবী আছে নাকি, ওই সাহাবীর কাছে পাঠিয়ে দিতেন। দেখলেন যে কোনো সাহাবী নাই, এক সাহাবী আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে মসজিদ পরিষ্কার করতেছে, মসজিদ ঝাড়ু দিয়েছে, বলো সুবহানাল্লাহ। তো বিশ্বনবী বললেন, তুমি যাও ওই বেলালের কাছে যাও, বেলালের কাছে গেলে তোমাকে কিছু সাহায্য দেবে। তো বেলালের কাছে যাই ভিক্ষুক বললেন, ভাই বেলাল, আমাকে কিছু সাহায্য করো, বিশ্বনবী পয়গম্বর তোমার কাছে পাঠাইছে, আমাকে কিছু সাহায্য করো। তো বেলালের কাছেও কিছু দেওয়ার কিছু ছিল না, তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সওয়ালকে ও ভিক্ষুককে বললেন, যখন পয়গম্বর আমার কাছে পাঠাইছে তুমি কোনো টেনশন করো না, আমার বাড়িতে আসো। বলো সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যে বেলালের কোনো খাবার ছিল না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাই ওই ভিক্ষুককে বললেন, ভাই তুমি এইখানে থাকো, আমি আসতেছি। ওই সওয়ালকে তার বারান্দায় বসে দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভালো করে রজু করিয়া রুমে ঢুকে আল্লাহ তাআলার সাথে সাহায্য চাইতেছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ও মালিক, পয়গম্বর পাঠাইছে এই ভিক্ষুকের কিছু দেওয়ার জন্য, আমার কোনো কিছু আমার তো কাছে নাই, তুমি কিছু সাহায্য করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম করে বেলালকে বলছে, বেলাল তুমি কোনো টেনশন করো না। এদিকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলেন, ওয়ালি তুমি যাও যাও, তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই তুমি ডাক দিয়ে আসো। কাকে ডাক দিবে? বেলাল কোথায় আছে? সেজদায়। কি কথাবার্তা কার সাথে বলতেছে? আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেছে। আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বেলালকে ডেকে বললেন, ভাই বেলাল, আপনাকে পয়গম্বর ডাকতেছে, আপনাকে পয়গম্বর ডাকতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর সেজদা থেকে উঠে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে আপনি ডাকতেছেন? পয়গম্বর বলতেছেন, হ্যাঁ আমি আপনাকে ডাকতেছি। বলে কি জন্য বলে ডাকতেছেন? আমার তো কাজটা সম্পাদন হয় নাই। মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ তাআলার কাছে যে সাহায্য চাইছে, এটি এখন বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজটা সম্পাদন হয় নাই। বিশ্বনবী বলতেছেন, ও বেলাল, তোমার কাজ আর কি সম্পাদন হবে? তোমার এক উট মাল জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমি এই মালটা তুমি যাকে ইচ্ছা তাকে তুমি দান করিতেই থাকো। আর আমাদের যদি কোনো কিছু হইতো, আমাদের কোনো বিপদ হইতো, আমরা বন্ধুর কাছে চাই, ঠিক কিনা?